আয়োজিত এই অনুষ্ঠানে জাতীয় মহাকাশ প্রশাসনের প্রধান শান চোংতো আগামী ৫ বছরে বাস্তবায়িত হতে যাওয়া চীনের প্রধান মহাকাশ প্রকল্পগুলো উপস্থাপন করেন। চীনের মহাকাশ গবেষণা এখন আর বিজ্ঞানীদের রুদ্ধদ্বার কক্ষের জটিলতায় সীমাবদ্ধ নেই, বরং মহাশূন্যের অপার্থিব সৌন্দর্য ও রহস্যকে তারা এখন সাধারণ মানুষের কাছে অত্যন্ত আকর্ষণীয়ভাবে পৌঁছে দিচ্ছে। একাদশ মহাকাশ দিবস উপলক্ষে চীন আগামী ৫ বছরের যে মহাপরিকল্পনা উন্মোচন করেছে, সেখানে মনুষ্যবাহী চন্দ্রাভিযান, পুনঃব্যবহারযোগ্য রকেট ও স্যাটেলাইট ইন্টারনেটের পাশাপাশি আন্তর্জাতিক চন্দ্র গবেষণা কেন্দ্র নির্মাণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। চাঁদে নতুন খনিজ আবিষ্কার আর মহাকাশ দূত নিয়োগের মাধ্যমে অজানাকে জানার এই অবারিত সুযোগ নজর কাটছে সবার। দর্শক, চলুন দেখে আসি মহাকাশ দিবসের সেই রোমাঞ্চকর আয়োজনগুলো। চীনের ১১তম মহাকাশ দিবস উপলক্ষে দেশটির জাতীয় মহাকাশ প্রশাসন CNSA পঞ্চদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদের প্রধান মহাকাশ প্রকল্পগুলো উন্মোচন করেছে। শুক্রবার এই দিন উপলক্ষে চীনের সিচুয়ান প্রদেশের রাজধানী ছেংতুয়ে হয়ে গেছে ধারাবাহিক অনুষ্ঠান। CNSA এবং প্রাদেশিক সরকারের যৌথ পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই অনুষ্ঠানে জাতীয় মহাকাশ প্রশাসনের প্রধান শান চোংতো আগামী ৫ বছরে বাস্তবায়িত হতে যাওয়া চীনের প্রধান মহাকাশ প্রকল্পগুলো উপস্থাপন করেন। সেখানে প্রধান বিজ্ঞান ও প্রযুক্তিগত সফলতা এবং মহাকাশ শিল্পের হালনাগাদ তথ্য প্রকাশ করা হয়। মহাশূন্যে প্রবেশ, মহাকাশের ব্যবহার, অন্বেষণ ও মহাকাশ শাসনের ক্ষেত্রে আমরা মনুষ্যবাহী মহাকাশ যাত্রা, চন্দ্রাভিযান, গ্রহাণুগুলোতে অভিযান এবং জাতীয় স্যাটেলাইট ইন্টারনেট সহ গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো বাস্তবায়নের প্রচেষ্টা আরও জোরদার করব। আমরা ভারী রকেট, পুনঃব্যবহারযোগ্য উৎক্ষেপণযান এবং পরবর্তী প্রজন্মের জাতীয় মহাকাশ অবকাঠামোর মতো নতুন প্রজন্মের মহাকাশ শক্তি প্রদর্শন ও উৎক্ষেপণের গতি আরও বাড়াব। চন্দ্রাভিযান ও গ্রহের অনুসন্ধান, গ্রহাণুর প্রতিরক্ষা, কক্ষপথে পরিষেবা এবং মহাকাশে আবর্জনা প্রশমনের ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক সহযোগিতা আরও গভীরে নিয়ে যাব। পাশাপাশি আন্তর্জাতিক চন্দ্র গবেষণা কেন্দ্র নির্মাণ, বৈশ্বিক মহাকাশ শাসনে গভীরভাবে সম্পৃক্ত হওয়া এবং মানবজাতির জন্য এক অভিন্ন সমাজ গড়ে তুলতে চীনের মহাকাশ শিল্পের এক উন্মুক্ত ও সহযোগিতামূলক ক্ষেত্র তৈরি করব। মহাকাশ দিবস উপলক্ষে CNSA বেশ কিছু হালনাগাদ তথ্যও প্রকাশ করেছে। এর মধ্যে রয়েছে চাংএ-5 অভিযানের মাধ্যমে সর্বশেষ ম্যাগনেসিয় চাংএ সাইট Y এবং চাংএ সাইট CE নামের দুটি নতুন খনিজ আবিষ্কার, থিয়ানওয়েন-3 মঙ্গল অভিযানের জন্য নির্বাচিত আন্তর্জাতিক অংশীদার, C2 অভিযানের জন্য আন্তর্জাতিক সহযোগিতার সুযোগের ঘোষণা এবং বাণিজ্যিক স্পেস স্ট্যান্ডার্ডস সিস্টেমের সংস্করণ 1.0 বিষয়ক তথ্য। একই অনুষ্ঠানে 2026 সালের জন্য চীনা মহাকাশ গণকল্যাণমূলক দূত, চায়না স্পেস পাবলিক ওয়েলফেয়ার অ্যাম্বাসেডর হিসেবে 3 জনকে নিযুক্ত করা হয়। তারা হলেন বেইদু সিস্টেমের উপপ্রধান নকশাকার সি চুন, চীনের বিজ্ঞান একাডেমির সদস্য চেং পিং এবং প্রবীণ মহাকাশচারী ইয়ে কোয়াংফু। মহাকাশ দিবস ঘিরে ছেংতু জুড়ে 30টিরও বেশি অনুষ্ঠান আয়োজিত হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হল ছেংতু নিউ ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারের মহাকাশ বিজ্ঞান প্রদর্শনী, মহাকাশ বিষয়ক জ্ঞান প্রসারে একটি VR সাইফাই নাটক এবং চায়না মিডিয়া গ্রুপের উদ্যোগে চালু হওয়া স্পেস উইশ ইনিশিয়েটিভ, যেখানে জনসাধারণকে তাদের মহাকাশ সম্পর্কিত অভিজ্ঞতা তুলে ধরার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। চীনের মহাকাশ কর্মসূচির বিবর্তন ও গতিময়তা সম্পর্কে মানুষকে ধারণা দিতে আমরা বিভিন্ন আঙ্গিকে 30টিরও বেশি সমৃদ্ধ অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করেছি। পেশাদারদের জন্য প্রাতিষ্ঠানিক জ্ঞান বিনিময় প্ল্যাটফর্ম প্রদানের পাশাপাশি আমরা মহাকাশ অনুসন্ধানের চেতনা ও সংস্কৃতিকে এগিয়ে নেয়ার কাজে জনসাধারণ, বিশেষ করে তরুণদের যুক্ত করার উপর অধিক গুরুত্ব দিচ্ছি। চীনের এই 15তম পঞ্চবার্ষিকী মহাকাশ পরিকল্পনা কেবল প্রযুক্তিগত উৎকর্ষের লক্ষ্য নয়, বরং বৈশ্বিক মহাকাশ গবেষণায় এক নতুন যুগের সূচনা। ভারী রকেট নির্মাণ, চন্দ্রাভিযান
এবং আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র স্থাপনের মতো উচ্চাভিলাষী উদ্যোগগুলো প্রমাণ করে যে চীন মহাকাশ জয়ে নিজেদের অবস্থানকে আরও সুদৃঢ় করতে বদ্ধপরিকর। সাকিব সিকান্দার, সিএমজি বাংলা।